কন্ট্রোল বক্সের ইরোর 730 এবং 731 কেন আসে এবং এর সমাধান কী। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে আমি সমস্যাটি সমাধান করছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়, এবং কি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কি আপনার মতামত জানিয়ে ভিডিওতে কমেন্টস করবেন যাতে এর পরবর্তীতে আপনাদের ভালো ভিডিও এবং কি ভালো পরামর্শ আমি দিতে পারি। তো অনেক সময় দেখা যায় আপনার ইরো 730 বা 731 আসে, অথবা কিছুক্ষণ চালানোর পরেই আপনার 730 বা 731 আসে। সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম দেখতে হবে সিটিএল বোর্ডে CN30 নাম্বার যে জ্যাকটা আছে, ইনকোডারের জ্যাক, এটাকে দেখতে হবে এটা কি লুজ আছে কিনা বা ভালোভাবে লাগানো আছে কিনা, এটা আপনাকে ভালোভাবে দেখতে হবে। যদি দেখেন যে না আপনার জ্যাকটা ভালোভাবে লাগানো আছে, তারপরেও আপনার 730 বা 31 আসতেছে, সেক্ষেত্রে আপনাকে বোর্ডের সমস্যা আপনাকে ধরতে হবে। এছাড়াও আপনার ইনকোডার সমস্যার কারণেও 731 আসে। তো আমার যে সমস্যাটা হয়েছে এটা হচ্ছে আমার বোর্ডের কারণে আসতেছে 730। তো এটা আজকে আমি আপনাদেরকে সমাধান দেখাবো যে কীভাবে আপনার 730 বা 731 এটা রিমুভ করা যায়। দেখুন আমার বোর্ডের সবগুলো জ্যাক লাগানো আছে, এরপরেও আমার 730 আসতেছে। তো আমাকে বোর্ডে কাজ করতে হবে। এখন এটা হচ্ছে আমার সিটিএল বোর্ড। এখানে আপনার যে রেজিস্টারগুলো আছে এগুলো ভালো করে মাপতে হবে। এরপরে আপনার এই সাইডের রেজিস্টারগুলো ভালোভাবে মাপবেন। এরপরে যে আইসিটা আছে এসি 14 নম্বরের যে আইসিটা, এটা অনেক সময় খারাপ হয়, যার কারণে আপনার 730 বা 731 আসে। তো এটাকেও চেঞ্জ করতে হবে যদি আপনার সন্দেহ হয় বা দেখা যাচ্ছে এই আইসির কারণে সমস্যা মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনার আইসিটা চেঞ্জ করে দেখতে হবে। কারণ এই AC14 যে আইসিটা আছে এটার কারণে আপনার 730 আসে। তো আমার এই আইসিটা সমস্যা ছিল, আমি আইসিটা চেঞ্জ করেছি। তো আমার মেশিন এখন রানিং। তো দেখুন আমার মেশিনটা আমি সেট আপটা সম্পূর্ণ ফিটিং করেছি। এখন দেখুন আমার মেশিনটা এখন চলছে। আপনার 730 বা 731-এর যে সমস্যাটা ছিল এটা এখন সমস্যার সমাধান হয়েছে।